নমস্কার বন্ধুরা, প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই 15ই আগস্ট, সেই উপলক্ষে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 3টি রঙের একটি স্পেশাল মিষ্টির রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল মিষ্টির রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 150 গ্রাম পরিমাণ কাজু। কাজুগুলো গুঁড়ো করে নিতে হবে। এর জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 বার ঘুরিয়ে নিতে হবে। দেখুন কাজুগুলো খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিটি বানাবার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো তিল। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তিলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন তিলগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। এরপর ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। দেখুন ঘি খুব ভালো মতো গলে গিয়েছে। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর অপেক্ষা করতে হবে দুধ ফুটে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দুধ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে গুঁড়ো করে নেওয়া কাজু। আর সাথে সাথেই নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন উপকরণ দুটো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। আবারও সমস্ত উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে, যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশে যেতে পারে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে 1 কাপ চিনি গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা মিষ্টির পরিমাণ নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা একেবারে শুকনো হয়ে আসে। দেখুন মিশ্রণটা প্রায় 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন মিশ্রণটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। থালার চারিধারে মিশ্রণটা এভাবে একটু ছড়িয়ে নিতে হবে, যাতে করে খুব সহজেই মিশ্রণটা ঠান্ডা হয়ে যেতে পারে। মিশ্রণটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন এটা 3 ভাগে ভাগ করে নিতে হবে। আমি যেহেতু তরমুজের মতো দেখতে মিষ্টি বানানোর চেষ্টা করছি, সেই জন্য তরমুজের বীজ হিসাবে একটা ভাগের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া কালো তিল। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এরপর আর একটি ভাগের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 ফোঁটা গ্রিন ফুড কালার। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন গ্রিন ফুড কালার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশ্রণের আরেকটি ভাগের মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, এভাবেই রেখে দেবো। এখন এক একটা কালারের মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। দেখুন সব বলগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে বলগুলোর মধ্যে কালার হয়নি, সেই বলগুলো থেকে একটা বল নিয়ে হাতের সাহায্যে এভাবে বাটির শেপে তৈরি করে নিতে হবে। এরপর একটা অরেঞ্জ কালারের বল তৈরি করে নেওয়া বাটির মধ্যে নিয়ে খোলা অংশ এভাবে হাতের সাহায্যে বন্ধ করে নিতে হবে। একটু দেখে নিলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করে নিতে হবে। এরপর একটা সবুজ কালারের বল হাতের মধ্যে নিয়ে এভাবে একটা বাটি শেপে তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া সাদা ও অরেঞ্জ কালারের বলটি। আগের মতোই খোলা অংশগুলো খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। দেখুন একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সব মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমার আজকের এই সুন্দর ও সুস্বাদু মিষ্টির রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি।
এখন মিষ্টিগুলো খুব ভালো মতো সেট করে নেওয়ার জন্য ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো 2 ঘন্টা পর বার করে নিয়েছি। এখন আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এক একটা মিষ্টি আমি 4 ভাগে ভাগ করে নেব। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও অসম্ভব টেস্টি হয়ে থাকে। আমার আজকের এই মিষ্টি তৈরির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। মিষ্টির এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।